আসসালামু আলাইকুম। এআই এর জগতে আরো একবার আলোড়ন তৈরি করলো গুগল। গুগল লঞ্চ করেছে জেমিনি 2.5 ফ্ল্যাশ এবং 2.5 প্রো। তো আজকের ভিডিওটি হতে চলেছে এই জেমিনিকে নিয়েই। আমি গুগল অন্য যে প্রোডাক্টগুলো লঞ্চ করেছে সেগুলো নিয়ে একবারই কথা বলবো না। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কি কি শিখবেন। এর মধ্যে অন্যতম 4টি পয়েন্ট হচ্ছে জেমিনি 2.5 ফ্ল্যাশের বৈশিষ্ট্য, জেমিনি 2.5 প্রো এর অভাবনীয় ক্ষমতা এবং এর বিশেষত্ব, দুটি মডেলের মধ্যে বেসিক পার্থক্য এবং এই দুটি মডেল আপনার জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে সেইটা। জেমিনি কি, যারা নতুন তাদের জন্য বলে রাখি, জেমিনি হলো একটি ডিপ মাইন্ড থিঙ্কিং এআই চ্যাট মডেল যা ডেভেলপ করেছে গুগল। আর এরই ধারাবাহিকতায় গুগল এবার লঞ্চ করেছে জেমিনি 2.5কে, যেটা অনেক বেশি পাওয়ারফুল, যা আগের প্রত্যেকটা চ্যাট মডেল থেকেই ভিন্ন। আপনি ওপেন এআই বলতে পারেন, ডিপসিক বলতে পারেন, অ্যানথ্রোপিক সহ যা আছে সব থেকে কিছুটা হলেও আলাদা জেমিনি 2.5 প্রো। কিভাবে সেটা আমরা বিস্তারিত জানবো। জেমিনি 2.5 ফ্ল্যাশ কি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু আগে ধারণা নিই। জেমিনি 2.5 এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অনেক দ্রুতগতি সম্পন্ন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর যে চিন্তা ক্ষমতা বা এই যে আপনাকে রেসপন্স দিবে, সেজন্য সে অনেক বেশি ডেটা অ্যানালাইসিস করবে না। সে যত কম রিসোর্স ব্যবহার করা যায় সেইটা ব্যবহার করেই আপনাকে অ্যান্সার দিবে। আরেকটি বিষয় হচ্ছে জেমিনি 2.5 ফ্ল্যাশের দ্রুত গতির জন্য এটি নর্মালি আমরা লাইভ কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারি। লাইভ কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা বলতে পারি এআই এর সঙ্গে সামনাসামনি কথা বলা, এরকম টাইপের সিস্টেমগুলোতে আমরা ব্যবহার করব 2.5 ফ্ল্যাশকে। এখনকার যদি মডেলগুলো চিন্তা করি সেই মডেলগুলো অনুযায়ী, আমি পূর্বেই বলেছি এটা অনেক এফিসিয়েন্ট এবং এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন আপনার রিসোর্স কম ব্যবহার করবে তখন অটোমেটিকলি এটা দ্রুত আপনাকে রেসপন্স করতে পারবে। এবং আরেকটি বিষয় হচ্ছে এটা কস্ট এফিসিয়েন্সিও, মানে যদি 2.5 ফ্ল্যাশ ব্যবহার করেন, এটা টোকেন জেনারেশনের যে সিস্টেমটা, এখানে অনেক বেশি টোকেনের জেনারেট করতে পারবেন খুব কম মূল্য পেমেন্ট করার মাধ্যমেই। এর মধ্যেও মাল্টি মডালিটি ফিচার আছে, যেমন টেক্সট, ইমেজ, ভিডিও, এ সমস্ত বিষয়কে সে রিড করতে পারে এবং আপনার প্রয়োজন অনুযায়ী সে আপনাকে সেই তথ্য আবার রেসপন্সের মাধ্যমে পাঠাতেও পারে। কি কি ক্ষেত্রে আমরা 2.5 ফ্ল্যাশকে ব্যবহার করতে পারি, আমি যেহেতু যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারছেন নর্মালি আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। তারপরেও আমি বলে রাখি, যখন আমরা চ্যাটবট নিয়ে কাজ করব বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2.5 ফ্ল্যাশকেই ব্যবহার করার চেষ্টা করব। কারণ হচ্ছে কি, এটা আমাদের দ্রুত রেসপন্স দিবে এবং যেহেতু রিসোর্সগুলো লিমিটেড, কারণ সে আমার রিসোর্সই ব্যবহার করবে, আমাকেই রিপ্লাই দিবে। এর মানে হচ্ছে যে আপনার এখানে রিসোর্স যেহেতু কম, সেহেতু আপনার ফ্ল্যাশ ব্যবহার করলে আপনি খুবই দ্রুত রেসপন্স পেয়ে যাবেন। এবং এটা আরেকটা ক্ষেত্রে ব্যবহার হতে পারে, আমরা ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, কারণ আমাদের লিমিটেড সংখ্যার ডেটা হতে পারে, হয়তো 1 মিলিয়ন হইতে পারে, আবার হইতে পারে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, এরকম যে কোনো কিছুই হইতে পারে, সেটা আলাদা বিষয়। তবে যেহেতু আমাদের লিমিটেড সংখ্যা ডাটা, গুগলের মতো আমাদের ডাটা না, তাহলে আমরা যদি চাই তাহলে 2.5 ফ্ল্যাশ ব্যবহার করে ডেটা অ্যানালাইসিসের কাজ করতে পারি। মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য 2.5 ফ্ল্যাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনে বেশিরভাগ জিনিসগুলোই হচ্ছে রিয়েল টাইম। আমি যদিও অ্যাপ ডেভেলপমেন্টের বিষয়ে খুব একটা কিছু বুঝি না, তারপরেও আমি ধারণা দিই। ধরেন আপনারা এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইলেন যেখানে আপনি কথা বলবেন, আপনার হয়ে সে রিপ্লে করবে, বা আপনারা নর্মাল কনভারসেশন করবেন হেড টু হেড, মানে হচ্ছে আপনি কথা বলবেন, সে আবার অডিওতেই রিপ্লে দিবে। এর জন্য আমরা 2.5 যে ফ্ল্যাশ মডেলটা আছে সেটা ব্যবহার করতে পারবো, কারণ এটা দ্রুত রেসপন্স জেনারেট করতে পারে। এটা স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্ট মডারেশনও করতে পারে। এই হচ্ছে এর বেসিক যে ব্যবহারের ক্ষেত্র সেটা। এবার আমরা জানবো 2.5 প্রো এর বিষয়ে। এটি জেমিনি পরিবারের যত সদস্য আছে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সদস্য হচ্ছে এই জেমিনি 2.5 প্রো। এটি অনেক বেশি চিন্তা করতে পারে, ডিপ থিঙ্কিং আছে এবং অনেক বেশি ডেটা ব্যবহার করে আপনাকে রেসপন্স দেওয়ার জন্য। এবং এর যে রিসোর্সিং পাওয়ার, এটা অনেক বেশি। গুগল তাকে অনেক বেশি রিসোর্স দিয়ে রেখেছে যাতে সে অনেক বেশি ডেটা অ্যানালাইসিস করে আপনার উপযুক্ত কন্টেন্ট বা আপনার উপযুক্ত রেসপন্স সে জেনারেট করতে পারে। এর যে প্রধান বৈশিষ্ট্য আছে সেগুলো যদি আমি এবার বলি, এর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা তো আমি অলরেডি বললাম, রিসোর্সিং ক্ষমতা। তার অনেক বেশি রিসোর্স আছে, সেগুলো
সে ব্যবহার করে আপনাকে রেসপন্স দিতে পারে। এর আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে ডিপ থিঙ্ক। এ অনেক বেশি ডিপলি চিন্তা করতে পারে। আপনারা যদি ডেস্কটপে ব্যবহার করে কোনো একটা কিছু জেনারেট করতে যান, তাহলে দেখবেন যে সে থিঙ্কিং করছে, তারপরে আপনাকে লম্বা একটা রেসপন্স সে জেনারেট করে দিচ্ছে। এটা ডেভেলপারদের জন্য একটা নতুন দুয়ার উন্মোচন করবে। এটা নিয়ে আমি হয়তো বিস্তারিত একটা কন্টেন্ট বানাবো, কিভাবে ভিএস কোডে আপনি জেমিনিকে ইন্টিগ্রেট করে প্রপারলি ইউজ করতে পারেন সেটার উপর ভিত্তি করে, সমস্যা নেই। তবে এটার আমি বলে রাখি, যেহেতু এটা অনেক বেশি রিসোর্স ব্যবহার করতে পারে, আর আপনারা তো জানেন গুগলের কাছে কত রিসোর্স আছে। সার্চ ইঞ্জিনে এখন পর্যন্ত আপনি, আমরা সবাই যত কিছু সার্চ করেছি, যত ডেটা ইন্ডেক্স করেছি, ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে, সব ডেটা তাদের কাছে আছে। তাহলে চিন্তা করেন এটা কত পাওয়ারফুল হতে পারে। তাই কোডিং এক্সপেরিয়েন্স অনেক ভালো হবে, এটা আমি অন্তত আশাবাদী। আমি নেক্সটে এটা নিয়ে একটা ভিডিও বানাবো ডেডিকেটেডলি, জেমিনির 2.5 প্রো ব্যবহার করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার মাধ্যমে। এটার আর একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে মাল্টি মডালিটি, যেটা আমি 2.5 ফ্ল্যাশে উল্লেখ করলাম। এটা সব কিছু নিয়ে কাজ করতে পারে, মোটামুটি প্রম্পট বলেন, তারপরে হচ্ছে ইমেজ বলেন, ভিডিও বলেন, সব কিছু নিয়ে। 2.5 প্রো ফ্ল্যাশের আরেকটা ফিচার আছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা নর্মালি অনেক হ্যাসেল করে হয়তো যারা বড় বড় কোম্পানি তারা তৈরি করতো। যেমন আপনারা হচ্ছে লাইভ যখন কথা বলেন কোনো একটা চ্যাটবটের সঙ্গে, দেখবেন যে রেসপন্সটা পান, অডিও রেসপন্স, এটা কেমন একটা রোবোটিক টাইপের রেসপন্স, তাই না? তো এটা আমাদের কাছে ভালো শোনায় না। এজন্য এরা নেটিভ টেক্সট নিয়ে, মানে টেক্সট টু অডিও নিয়ে কাজ করছে। মানে নর্মালি আপনি যদি গুগল ট্রান্সলেটরে যান, সেখানে দেখবেন যে আপনার কাছে যে রেসপন্সটা আসছে সেটা কেমন রোবোটিক, টেক্সট টু স্পিচ টাইপের। তো এইটারই পরিবর্তন হবে হচ্ছে এখানে, যে এটা আপনাকে নেটিভলি উত্তর দিবে, নেটিভভাবেই আপনি আপনার মতো করেই উত্তর নিতে পারবেন। এটা ব্যবহারের ক্ষেত্র কি কি হতে পারে? এটা বেশিরভাগ ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা হতে পারে, তারপরে রিসার্চের ক্ষেত্রে হতে পারে, যেগুলোতে ডিপ ডেটার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সৃজনশীল কন্টেন্ট জেনারেশনের জন্য এই 2.5 প্রোটা ব্যবহার করতে পারি আমরা। উচ্চমানের কোড, সফটওয়্যার তৈরি, এটা যদিও এখনো সম্ভবত প্রি রিলিজ অবস্থায় আছে, আমি জানি না, নট শিওর, আজকে আমি দেখিনি। তো যদি এটা ব্যবহার করা যায়, সম্ভবত কোডের জন্য খুবই উপকারী একটা মডেল হতে চলেছে আমার কাছে মনে হয়। আর যেহেতু মাল্টি মডালিটি ফ্যাসিলিটি আছে, সেহেতু এটা সর্বক্ষেত্রেই উপকারে আসবে। যেমন যারা কন্টেন্ট মেক করেন তাদের জন্য, যারা মার্কেটিং করেন তাদের জন্য, সবার জন্যই এটা আশা করছি আমি যে উপকারী হবে। আচ্ছা, তো এবার একটু আমি ফাইনাল কথা বলি। আমি অ্যাজ ইউজুয়াল যে কন্টেন্টগুলো আপনারা দেখবেন 2.5 নিয়ে জেমিনির, সেরকম না। আমি শুধুমাত্র ফিচারগুলো বা এইভাবে বলতে চাইনি। আমি যেহেতু ওগুলো আপনারা অলরেডি দেখেন, আর সেই চ্যানেলগুলো আমার চাইতে যেহেতু অনেক বেশি গ্রোয়িং, সো আপনাদের কাছে সেই কন্টেন্টগুলো এসছে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য আমি সেগুলো নিয়ে কথা খুব একটা বলিনি। আমি চেয়েছি আমার সেক্টর যেভাবে কাজ করে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার। আর আশা করছি প্রত্যেকটা ইনফরমেশান ঠিক আছে। যদি কোনো ভুল থাকে সেগুলো আপনারা জানাবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানান। আমি আমার জায়গা থেকে উন্নতি করার চেষ্টা, পেইড এপিআই এর সমস্যা অচিরেই আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আমাকে সমর্থন জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।